ডিপিওক্স নিয়ে একটা কি দুটো ঘটনা বলে আমি শেষ করব। আমি যার কাছে চুল কাটতে যাই তার নামও তাপস, আমার নামও তাপস, তার নামও তাপস। এবারে তাপসদা একটা দোকানে কাজ করত, তার মালিক অন্য একজন। এবারে আমি চুল কাটতে গেছি, একদিন গেছি, দুদিন গেছি, 3 দিনের দিন দেখছি ও ঠাকুরের মানে এবারে কি ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে, আমারও ওই অবস্থা হয়েছে, যেখানেই যাই মুখ দিয়ে ওই একটা কথাই বেরিয়ে আসে। এবারে গেছি, একটা দুটো কথা বলতে বলতে আমাকে বলছে, ভাই আমিও তো ঠাকুরের দীক্ষিত, আমিও তো জয়গুরুর দীক্ষিত। আমি ওইসব জয়গুরু ঠাকুর ওইভাবে বলে না। জয়গুরুটা এই যে আমি যে তোমাকে জয়গুরু বলছি, তুমি আমাকে জয়গুরু বলছো না, মানে কি জানো? এই দিয়ে শুরু হলো। সে তখন কি ভাই আমি তো জানি না, গুরুর জয় দিচ্ছি। না না, গুরুর জয় আমরা দিই না। আমার ভেতরে রাম এবং রাবণ দুজনেই আছে। এবারে আমরা যখন জয় গুরু বলছি, গুরু হচ্ছেন কি মঙ্গলের মূর্ত প্রতীক, মানে আমার ভেতরে সেই মঙ্গলের জাগরিত হবে, তাই আমরা বলছি তোমার ভেতরে গুরু জয়ী হয়ে উঠুন, তাই বলি জয় গুরু। এই হলো, এবারে কথা শুরু হলো। এইবারে আস্তে আস্তে ভাই আমার এই প্রবলেম, তুমি ইষ্টভৃতি ঠিকঠাক করে করো? বলছে না ভাই আমার তো ঠিকঠাক করে এবারে মদ ফদ খাই, খেয়ে এসে সকালবেলা সব ভুলে যাই। আমি তুমি খেতে ভুলো? বলছে না। হাঁকতে ভুলো? বলছে না, সব কিছু ভুলি না। আমি শুধু ঠাকুরকেই তুমি শুধু ভুলে যাও, ওই ঠাকুরকে ভুলো বলে তোমার জীবনে এতগুলো সমস্যা। এইবারে চলতে চলতে আস্তে আস্তে তার ইষ্টভৃতি সে ঠিকঠাক করে পাঠাতে শুরু করলো। সেই ছেলেটি দেখা গেল 1 বছরের মাথায় সে একটি নতুন দোকান কিনলো। সেই দোকানে এসি ঠেসি লাগিয়ে বিশাল ব্যাপার, তার এখন সেলুন খুব ভালো দারুণ চলছে। সে এখন বলে, ভাই তুই আমাকে এসে ঠাকুরের কথা সেইভাবে বুঝিয়েছিলি বলে আজকে আমি এতটা সুখে আছি। এখন আমাকে বলে, ভাই আমি এখন মদ খাওয়া অনেকটা কমিয়ে দিয়েছি, ঠাকুর তো পছন্দ করেন না, তাই আমি কমিয়ে দিয়েছি। দেখেন, এটাই হচ্ছে কি ডিপিওক্স। আমার মনে হয় এটাই হচ্ছে কি ডিপিওক্স। আমি লোকের বাড়িকে জ্ঞান দিয়ে আসবো না, তার থেকে বরঞ্চ আমি দিনের পর দিন তার পেছনে থেকে তার জীবনটাকে আমি কিভাবে একটুখানি অন্তত শোধরাবো, সেই চেষ্টাটাই হচ্ছে কি ডিপিওক্স। আর একটা ঘটনা বলি, আর একটা ছেলের কাছে আমার ব্যবসায়িক সম্পর্ক আছে। সে আমাকে বলছে, তাপসদা জানো তো এরকম এরকম পাশের একটা দোকান, সে এসে এরকম টুকটাক করেছে, এই করেছে ওই করেছে। ভাই ওইসব টুকটাক টুকটাক গুলি মারো, ওসব কিছু হয় না। বলছে না তাপসদা ফুল টুল ফেলে গেছে, এই করেছে সেই করেছে, এরকম বলছে। এই ভাই তুমি আমাকে একবার বলেছিল ঠাকুরের দীক্ষা নিয়েছিল এবং ঠাকুরকে ঠিক ওর পছন্দ না। আমি ওকে বললাম, ভাই তুমি একটা কাজ করতে পারো, তোমার দোকানে ঠাকুরের একটা ছবি রাখতে পারো। ছবি কোথায় পাবো, তুমি আমাকে একটা এনে দাও। আমার বাড়ির থেকে আমি একটা ছবি নিয়ে গিয়ে তাকে দিলাম, সেই দোকানে রাখলো। ঠিক 2 থেকে 3 দিনের পরে আমাকে বলছে, তাপসদা অনেক কিছু পরিবর্তন হচ্ছে, আস্তে আস্তে কাস্টমার আসা শুরু হয়েছে। আমি হোক চলো। এইবারে চলতে চলতে কিছুদিন পর সে খুব খুশি। আমি বললাম, ভাই এবারে তাহলে ইষ্টভৃতিটা ঠিকঠাক করে করো। বলছে ইষ্টভৃতি করলে কি হয়, তাকে তখন একটু একটু করে বোঝালাম। বোঝানোর পরে সে এখন বর্তমানে বলছে তার বিয়ে হয়েছে, সে এখন বলছে আমার বউকেও আমি দীক্ষা দেবো এবং আমি ঠিকঠাক পথে চলার চেষ্টা করবো, তুমি আমাকে একটু মাঝে মাঝে এসে বলো। আমি পরম সৌভাগ্যবান যে শ্রী ঠাকুর আমাকে দিয়ে এরকম ছোট 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 কিছু কর্ম করিয়ে নেন। পূজ্যপাত অবিন্দা তিনি এই ডিপিওক্স শুরু হওয়ার আগে আমাদের দিয়ে কিছু কিছু এরকম ঘটনা ঘটাতেন। কিছু কিছু ছেলে যারা নাকি ঠাকুরের ছবি এরকম করে ধরে ছুঁড়ে ফেলে দিতেন, পছন্দ না। সেই ছেলেটি এমন তার জীবনে পরিবর্তন আনলেন অবিন্দা আমাদের মাধ্যমে, আমরা হচ্ছে ওই কুকুর টাইপের আর কি, তাদের জীবনে এমন পরিবর্তন হয়, সেই ছেলেটা বর্তমানে অনেক তার বন্ধুদের সবাইকে যাজন করে করে তাদেরকে উদ্বুদ্ধ করছে ঠাকুরের করে তুলছে তাদেরকে। তা আমি আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট করি, আপনারাও আপনাদের আর পারিপার্শ্বিক, আপনাকে সেই হিল্লি দিল্লি দৌড়াতে হবে না। আপনার বাড়ির পাশে যে মানুষটা, তার কাছে নিত্যদিন যান, তার অভাব অনটন তার অসুবিধা যত আছে সেইগুলোকে আপনার সাধ্যমতো ঠাকুর যেমন বলছেন সেই অনুযায়ী আপনারা সেইটুকু একটু সমাধান করার চেষ্টা করেন এবং নিজেকে পরিশুদ্ধ করেন, পরিপূর্ণ করেন। ঠাকুর যেরকম বলছেন সেই অনুযায়ী নিজেকে অন্তত চালানোর চেষ্টা করেন। দেখবেন ওই আপনাকে দেখে আর 5টা লোকে বলবে আছো জীবন বল্লভ, তোমায় দেখে বলবে লোক আছো জীবন বল্লভ। আমরা যেদিন এরকম হব সেই দিনই তো আসল মজা, সেই দিনই তো জীবনের এই যে জন্মেছি সেটারই তো আসল মজা ওই দিনই শুরু হবে। আমি পরম পিতার আতুল শ্রীচরণে প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি, আপনারা তার হয়ে ওঠেন, জীবনে তিনিই সম্পূর্ণ হয়ে থাকুন আপনাদের জীবনে। জীবনে যদি তিনি থাকেন তাহলে জীবনে যদি দুঃখও আসে সেই দুঃখের মধ্যে অনেক সুখ পাবেন, অনেক আনন্দ পাবেন। জয় গুরু সবাইকে, সবাই ভালো থাকবেন। জয় গুরু।